নমস্কার। আহ, আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মোটামুটি থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা এবছরের মে মাসে দেখেছিলাম গুরু বৃহস্পতির ট্রানজিট হয়েছিল মিথুন রাশিতে, জেমিনাইতে, এবং তিনি আবার তার রাশি বদলাচ্ছেন এবং তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন। আমরা জানি যে বৃহস্পতি হলেন মেইনলি জ্ঞানের আলোকদাতা এবং জীবনের একটা পথপ্রদর্শক। আমাদের জীবনের অনেক প্রবলেমস থেকে তিনি আমাদেরকে রক্ষা দেন। অন্যান্য কিছু প্ল্যানেটসের যে খারাপ প্রভাব থাকে সেটা থেকেও বৃহস্পতি আমাদেরকে অনেকটাই রক্ষা করেন। তো তিনি এখন তার একটা উচ্চ রাশি, যেটা কর্কট, সেটা মানা হয় বৃহস্পতি সেখানে থাকাতে অনেক সেটা তার উচ্চ রাশির মধ্যে পড়ে। সেটা আমাদের কি কি জীবনে পরিবর্তন আনবেন। এই ট্রানজিটটা 18ই অক্টোবর হবে পূর্ণবাসু নক্ষত্রে চতুর্থ পদে, আর এই গমনটা চলবে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত, মোটামুটি 1.5 মাস সময়। তারপর তিনি আবার বক্রী হয়ে ফেরত যাবেন মিথুন রাশিতে। তো এই ভিডিওতে চলুন দেখা যাক প্রত্যেকটা রাশিতে তিনি কি কি পরিবর্তন আনবেন এবং কর্মজীবন, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য ও আধ্যাত্মিকতার দিক থেকে উনি কিভাবে আপনাদেরকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন একে একে দেখে নিই যে কোন রাশির কিরকম প্রভাব পড়বে এই ট্রানজিটের মধ্য দিয়ে। তো প্রথমে আসি মেষ রাশি, বা ইংলিশে যেটাকে আমরা এরিস বলে থাকি। গুরু আপনার চতুর্থ ঘরে প্রবেশ করছেন কর্কট রাশিতে, যেমন আপনারা জানেন। গত কয়েক মাস ধরে আপনি হয়তো দেখে থাকবেন যে আপনার কাজের জায়গায় একটা মানসিক চাপ বা একটা প্রপার দিক আপনারা পাচ্ছেন না। তো এখন বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে আসার কারণে কাজের প্রতি আপনি মনোযোগ বা স্থিরতা ফেরত পাবেন। অফিস নিয়ে যে প্রবলেমসগুলো চলছিল বা অফিসে নিজের যে দায়িত্বগুলো আছে সেগুলো শান্তিতে বা একটা খুব শান্ত মনে সামলাতে পারবেন, এবং সহকর্মী বা যারা সিনিয়র আছে তাদেরও আপনারা সমর্থন পাবেন। যদি আপনি শিক্ষা, রিয়েল এস্টেট বা কাউন্সিলিং বা স্বাস্থ্য, আমি বলবো স্বাস্থ্যতেও যদি সম্পর্কিত আপনারা কাজে থাকেন, এই সময়তে দেখবেন একখানা বিশেষ উন্নতি ঘটার ভালো যোগ আছে। যদি আপনাদের নিজস্ব ব্যবসা থাকে, তারা অফিস বা দোকানের যে রেনোভেশন বা নতুন কোনো আপনারা যদি কোনো ব্রাঞ্চেস বা শাখা খুলতে চান, বা আপনারা যদি অনলাইনেও নিজেদের দোকানকে বা ব্যবসাকে আনতে চান, তো সেগুলো শুরু করতে পারেন। অর্থনৈতিক দিকগুলো থেকে যদি দেখা হয়, তাহলে চতুর্থ ঘর হলো ঘর, বাড়ি, সম্পত্তি, মানসিক একখানা যে শান্তি, এইসবের ঘর। তো এই গমনের ফলে ফ্ল্যাট, গাড়ি বা জমি কেনা বেচা সংক্রান্ত যে কাজকর্ম সেগুলো সক্রিয় হবে। যদি লোন বা রেজিস্ট্রেশনের কোনো কাজ আটকে থাকে, এটা এখন দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। মায়ের দিক থেকে বা পরিবারের কোনো
সাহায্য, আর্থিক স্থিতি উন্নতি হবে। তো দেখতে পারেন হয়তো কোনো পরিবারের কেউ হয়তো আপনাদের এসে হেল্প করতে পারে, বা আপনার দেখলেন মাই হয়তো কোনোভাবে কোনো কিছুতে হেল্প করতে পারে। ঠিক আছে, কিন্তু আমি তবে বলবো যে এখন কোনো বড় বিনিয়োগ করবেন না। ঠিক আছে, একটু পুনর্বিবেচনা করবেন, কারণ কি আবার যেমন বৃহস্পতি 5ই ডিসেম্বর নিজের আবার রাশি বদলাবেন, তো এখন কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। সম্পর্ক বা পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি, তো এই সময়ে পরিবারকে আপনি অনেকটা সময় দেবেন। ঠিক আছে, দীর্ঘদিনের যে মানসিক দূরত্ব বা মতবিরোধ যদি হয়ে থাকে আপনাদের কারুর জীবনে, সেটা দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি কারুর মায়ের শরীর ঠিক মতো বা স্বাস্থ্য ভালো না হয়ে থাকে, মানে এখন না থেকে থাকে, দেখবেন এটা তার স্বাস্থ্য একটু উন্নতি হচ্ছে। ঠিক আছে, আর যদি কোনোরূপ কোনো পারিবারিক সমস্যা হয়ে থাকে, তো এই সময়টায় সমস্যা সমাধান হওয়ার খুব প্রবল চান্সেস আছে। তো বিবাহিতদের মধ্যে দেখবেন বোঝাপড়া বা যে আন্ডারস্ট্যান্ডিং যে পার্টটা আছে সেটা অনেক বাড়বে। ঠিক আছে, আর অবিবাহিত মানুষদের ক্ষেত্রে বাড়ির সদস্যের মাধ্যমে বা তার মায়ের মাধ্যম দিয়েও হোক কোনো ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে একটুখানি সময় নেবেন, নিয়ে আগে যাচাই করবেন। ঠিক আছে, আর একটা জিনিস যেটা হতে পারে, দেখবেন যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সেই সম্পর্কগুলো আবার কিন্তু জোড়াও লাগতে পারে আপনাদের। ঠিক আছে, এই সম্ভাবনাও কিন্তু আছে। যদি স্বাস্থ্যর দিক থেকে বলি, তো চতুর্থ ঘরের বৃহস্পতি মনকে শান্ত করবে, বা আপনার যদি কারুর যদি কোনো হার্টের কোনো রোগ থেকে থাকে, তো সেখানে দেখবেন একটুখানি আপনারা একটু বেটার হয়ে যেতে পারে। মানে একটু দেখবেন প্রবলেমস একটুখানি সমাধান হচ্ছে। আর একখানা টিপস আমি দেব হচ্ছে, সকালে একটুখানি হাঁটাচলা করাটা এই সময়টায় খুব ভালো, মন ও শরীর দুটোই আর কি ভালো থাকবে। এবার বৃষ রাশি বা টরাসে আমরা আসি। বৃহস্পতি এখানে আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট করছেন। এই অবস্থানে বৃহস্পতির জন্য শুভ কারণ এটি, কারণ কি আপনার এখানে কর্মে আশীর্বাদ নিয়ে আসে। তৃতীয় ঘর হলো কর্মের প্রচেষ্টা, তাই এই ট্রানজিট আপনাকে নতুন করে একখানা খুব একটা কি বলবো, একটা মোটিভেশন দেবে। অফিসে দায়িত্ব বাড়তে পারে, কিন্তু আপনারা তা আত্মবিশ্বাসের সঙ্গে সামলাতে পারবেন। যারা লেখালেখি, মার্কেটিং, মিডিয়া, কনসালটেশন বা ট্রেনিং এসবের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুবই ভালো। যে কাজগুলোতে আগে ধৈর্য বা আপনার একটা সঠিক দিশা পাচ্ছিলেন না, বা হারিয়ে গেছিল, বুঝতে পারছিলেন না কি করব, সেখানে একটা নতুন দিশা বা আত্মবিশ্বাস আসবে। আপনারা দেখতে পারেন যে ছোট ভ্রমণ বা সেমিনার বা ক্লায়েন্টের ভিজিট, যারা মোটামুটি আইটি সেক্টরস বা কর্পোরেট সেক্টরে আছেন, এই সময় একটুখানি বৃদ্ধি পেতে পারে। তৃতীয় ঘর থেকে বৃহস্পতি আপনার সপ্তম, নবম এবং 11তম ঘরকে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ পার্টনারশিপ, ভাগ্য ও 11 হচ্ছে লাভ। তিনটি ক্ষেত্রেই ধীরে ধীরে দেখবেন উন্নতি হচ্ছে। নতুন যোগাযোগ বা নেটওয়ার্ক থেকে আর্থিক সুযোগ আসতে পারে। ভাই বোনের মাধ্যমে কোনো উপকার বা পারিবারিক আর্থিক যে সহযোগিতা, সেটা পাওয়ারও সম্ভাবনাও থাকবে। অর্থাৎ
এই সময় মানুষের সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা এটাই আপনার কিন্তু মূল সম্পদ। ঠিক আছে, এবং এবার যদি সম্পর্কের দিক বলি, তৃতীয় ঘরের বৃহস্পতি আপনাকে কথায় কিন্তু খুব কোমল, মানে খুব সফট করবে, কিন্তু কূটনৈতিক করে তুলবে। মানে মানুষের সাথে কথা বলার সময় আপনি আপনার নিজের কিন্তু লাভটাকে অনেকটা প্রাধান্য দেবেন। সম্পর্কের মধ্যে আমি বলবো একখানা প্রপার ট্রান্সপারেন্সি বা একটুখানি স্বচ্ছতা রাখবেন, সেটা আপনাদের জন্য খুব ভালো। মেনলি যারা বিবাহিত তারা জীবনে কিন্তু এই ট্রান্সপারেন্সিটা এই সময় রাখবেন, সেটাই হবে কিন্তু যে রিলেশনশিপটা যে একটা মজবুত হওয়ার, ওটাই হচ্ছে চাবিকাঠি। অবিবাহিতদের জন্য একটা যেটা মেন হতে পারে হলো কর্মক্ষেত্র বা সামাজিক মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, এবং ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে, বা যদি কোনো পুরনো মন কষাকষি বা মান অভিমান থেকে থাকে সেগুলো মিটে যেতে পারে। মানসিকভাবে আপনারা অনেক বেশি এখন পজিটিভ এবং সক্রিয়তা অনুভব করবেন। তবে অতিরিক্ত পরিশ্রম বা কাজের চাপের জন্য শ্বাসকষ্ট বা স্পন্ডিলাইটিসও অনেকের ধরা পড়তে পারে। এই বিষয়ে একটুখানি সচেতন থাকবেন। এবার চলে আসি মিথুন রাশিতে বা জেমিনাই যেটাকে বলি আমরা। বৃহস্পতি এখন আপনাদের দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে টাকা পয়সা, বাক শক্তি, পরিবার বা ইটিং হ্যাবিটসও আমরা এর মধ্যে ধরতে পারি। এটি অত্যন্ত একটা শুভ অবস্থান, কারণ বৃহস্পতি এখানে অর্থ বা পারিবারিক স্থিতি ও মানসিক নিরাপত্তা বাড়ায়। দ্বিতীয় ঘরের বৃহস্পতি আপনার কথায় না একখানা জাদু এনে দেয়। মানে যে কাজ হওয়ার নয় সেই কাজ আপনারা কথার মাধ্যমেই করিয়ে ফেলতে পারেন। অফিসে বা ব্যবসায় এমনভাবে কথা বলবেন যেটা অন্যদের মধ্যে একখানা কি বলবো একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, তাদের মনও ঘুরে যাবে। ধরুন তারা কিছুতে রাজি হচ্ছিল না, তারা কনভিন্সড হয়ে যাবে সেই ব্যাপারে। ঠিক আছে, নতুন সুযোগও আসতে পারে, বিশেষ করে যাদের কাজ কমিউনিকেশন রিলেটেড বা ট্রেনিং, ফাইন্যান্স, ইনফ্যাক্ট সেলসেও যারা আছেন তাদের একখানা নতুন প্রপার সুযোগ আসতে পারে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠম, অষ্টম ও দশম ঘরে দৃষ্টি ফেলছে, তাই কর্মস্থলে ধীরে ধীরে উন্নতি ঘটবে। যারা কিছু মাস ধরে চাকরির একখানা অনিশ্চয়তা দেখছিলেন, ঠিক আছে, বা অনেকদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, এটা একটা খুব শুভ সময়, যেখানে একটা নতুন চাকরি বা প্রমোশনের একখানা খুব হাই চান্সেস তৈরি করবে। ঠিক আছে, তো যেমন বললাম দ্বিতীয় ঘর মানেই হচ্ছে অর্থ আর ভরসা বা ইটিং হ্যাবিটসও কিছুটা। এই ট্রানজিটে অর্থনৈতিক স্থিতি আর একটু বেটার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। ঠিক আছে, ইনফ্যাক্ট অনেকে এটাও দেখতে পারেন যে পরিবারের সাহায্যে আপনারা কিন্তু একটা নতুন আয়েরও পথ তৈরি করতে পারেন। মানে নতুন কোনো ভাবলেন একটা সাইড বিজনেস, কিছু একটা পরিবারের সাহায্যে কিন্তু হয়ে যাবে। আপনারা এই সময় দেখবেন মাইন্ডে অনেক আসবে সঞ্চয়ের কথাও এই বৃহস্পতির এই ট্রানজিটে।
ঠিক আছে, তো আপনারা অনেকেই সঞ্চয়ের কথা ভাববেন এবং অপ্রয়োজনীয় যে খরচ এতদিন ধরে আপনাদের হচ্ছিল সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। একটা মেন যে জিনিস আছে, বৃহস্পতির দ্বিতীয় ঘরে আসাতে আপনাদেরকে একটুখানি আপনাদের ইটিং হ্যাবিটসকে একটু কন্ট্রোল করতে হবে। যেখানে মিষ্টি বা তেলযুক্ত যে খাবার আছে সেগুলো একটু এই সময়টা এড়িয়ে চলাই ভালো। বৃহস্পতি কর্কটে থাকায় হজম ও লিভার সংক্রান্ত উন্নতি ঘটাবে, তবে যদি আপনারা একটু ওভার ইট করেন এটা কিন্তু উল্টো ফল দিতে পারে। তো ওভার ইটিং থেকে বাঁচুন এবং একটু তেলযুক্ত খাবারকে একটুখানি এড়িয়ে চলুন। ঠিক আছে, এবার আসি কর্কট রাশিতে, যেখানে গুরু নিজে প্রবেশ করছেন। তো যেমন বললাম, কর্কট রাশিতে বৃহস্পতি আপনার লগ্নে বা প্রথম ঘরে প্রবেশ করছে। বৃহস্পতির লগ্নে প্রবেশ করাতে আপনার ব্যক্তিত্ব বা প্রভাব, যে একখানা যে প্রভাব শক্তি যদি বলে, মানে রাইট ওয়ার্ড আই থিঙ্ক হবে, সেটাতে একখানা দেখবেন একটা হিউজ বৃদ্ধি পেয়েছে। অফিসে আপনার যে মতামত এখনো পর্যন্ত যেটা হয়তো ঠিক আছে দেখছি ভাবছি, সেটা ওই জায়গাটায় থাকবে না, এখন সেটা একটা প্রপার গুরুত্ব পাবে এবং আপনারা হয়তো একখানা ম্যানেজেরিয়াল পোস্ট বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার একটা কোনো পজিশনে বা ওরকম একটা কোনো দায়িত্ব আসতে পারে। যারা শিক্ষকতা, কনসালটেন্সি, কাউন্সিলিং বা ম্যানেজেরিয়াল পজিশন যেমন বললাম সেটাতে আছেন, তাদের একখানা প্রমোশনসের খুব ভালো চান্স আছে এই সময় এবং আপনারা একটা আলাদা পরিচিতি তৈরি করবেন নিজেদের জন্য এই সময়টা। ইনফ্যাক্ট আপনারা যদি এখন নতুন কোনো ব্যবসাও শুরু করতে চান, এটা একেবারেই খুব প্রপার টাইম। ঠিক আছে, বিশেষত শিক্ষামূলক, খাদ্য বা আধ্যাত্মিক যে জিনিসপত্র হয় সেটার সঙ্গে যুক্ত কোনো ব্যবসা যদি শুরু করতে চান, তো এটা এই সময়ের জন্য খুব ভালো। বৃহস্পতি এই মুহূর্তে প্রথম ঘর থেকে আপনাদের পঞ্চম, সপ্তম ও নবম ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্য, সঞ্চয় এবং পার্টনারশিপে উন্নতি ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, লাভও বলতে পারি এর সাথে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে ছিলেন, তারা এখন ধীরে ধীরে মুক্তি পাবেন। ঠিক আছে, নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তি বা ব্যবসায় একখানা খুব ভালোভাবে যে ব্যবসা বেড়ে ওঠা বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা জিনিস এই সময় খুব মাথায় রাখতে হবে, হচ্ছে যে এই সময়টায় কিন্তু প্রাথমিক খরচ অনেক বেড়ে যেতে পারে এবং আপনারা অনেকে কিন্তু ওভার কনফিডেন্সে ভুগতে পারেন। প্লিজ এই দিকটায় নজর রাখবেন, কেউ যেন ওভার কনফিডেন্সে ভুগবেন না, তাহলে কিন্তু আপনাদের গ্রোথ ওখানেই আটকে যাবে। ঠিক আছে, লগ্নের বৃহস্পতি আপনাকে অনেকটা কোমল, দয়ালু এবং খুব আবেগপ্রবণ বানিয়ে তুলবে। ঠিক আছে, পরিবারের সাথে আপনাদের সম্পর্ক
উন্নতি হবে, ভুল বোঝাবুঝি যাদের ছিল তাদেরও সেটা দূর হবে, বিবাহিত জীবনে একে অপরকে বোঝার একটা নতুন পর্ব এর মধ্যে শুরু হবে, ঠিক আছে, পরস্পরের মানসিক চাহিদা পূরণের ইচ্ছাও থাকবে। অবিবাহিতদের জন্য এই সময় গুরু বা আত্মীয়দের মাধ্যমে উপযুক্ত সম্পর্ক বা যে আসতে পারে। এই সময় শরীরের একটু ইমিউনিটির দিকে বা হজম শক্তির দিকে একটুখানি স্পেশাল গুরুত্ব দেবেন। ঘুমটা যেন প্রপার হয়, ঠিক আছে। এই সময় কিন্তু আপনাদের দেখবেন ঘুমটা ঠিক প্রপার হচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে যেন ঘুমটা প্রপার হয়। এবার আমরা আসি সিংহ রাশিতে। বৃহস্পতি এখন আপনাদের দ্বাদশ ঘরে বা 12th হাউসে প্রবেশ করতে চলেছে, ঠিক আছে। এই ঘরে বৃহস্পতি খুব কিন্তু গভীর এবং আধ্যাত্মিক ফল দেয়। মানে এই সময়টায় মানুষ একটুখানি কি বলবো, একটুখানি নিজের মধ্যে গুটিয়ে যায়, একটু আইসোলেশনে থাকতে ভালোবাসে, ঠিক আছে। দ্বাদশ ঘরের বৃহস্পতি প্রায় ধরুন আপনাকে না খুব একটা পিছন দিক থেকে মানে এর প্রভাবটা আপনি সঙ্গে সঙ্গে তখন বুঝবেন না, একটুখানি টাইম লাগে বুঝতে। একটা নিজেকে নতুন ভাবে চিনতে আর কি সাহায্য করে, ঠিক আছে। তো অফিসে হয়তো বেশি আপনি প্রচার এই মুহূর্তে পাবেন না, কিন্তু আপনার যে পরিকল্পনা বা আইডিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে দেখবেন একটা প্রভাব ফেলছে। যারা মেনলি এমএনসিতে কাজ করেন, কর্পোরেট সেক্টরে বা মেডিকেল ডিপার্টমেন্টে বা আধ্যাত্মিক পেশায় আছেন, তাদের জন্য এটা কিন্তু একখানা অসাধারণ একটা সুযোগ এনে দিতে পারে এই সময়তে। যদি কোনো পুরনো কাজ বা প্রজেক্ট আটকে থাকে, এখন সেটা দেখবেন ধীরে ধীরে এগোবে এবং তার ফল কিন্তু আপনি ইমিডিয়েট দেখতে পাবেন না, তার ফল কিন্তু পাবেন হচ্ছে ডিসেম্বর মাসের পরে, আবার যখন বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে তারপরে কিন্তু তার ফল পাবেন। তাই একটুখানি এই সময়টা একটুখানি ধৈর্য ধরুন, ঠিক আছে। যা কাজ করছেন তা আপনি চুপ করে নীরবে করে যান এবং ভবিষ্যতে তার কিন্তু আপনি একটা প্রপার ফল প্রকাশ পাবেন। আমরা অনেকেই যারা অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে দ্বাদশ ঘর বা 12th হাউস আমাদের কিন্তু ব্যয়ের ঘর। তাই খুব প্রাথমিকভাবে একটু খরচ বাড়বে, বিশেষ করে চিকিৎসা, ভ্রমণ বা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে। কিন্তু এটাকে আপনি কিন্তু খুব অশুভ ভাববেন না, কারণ কি এটা আপনার একখানা এই ব্যয়গুলো আপনাকে কিন্তু একটা অন্তরে একটা অন্যরকম একখানা শান্তি দেবে এই মুহূর্তে, ঠিক আছে। যারা বিদেশে কাজ করতে চান বা আপনারা রিলোকেশনের কথা ভাবছেন এই মুহূর্তে, এই সময়টা কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে পারে, যেখানে আপনারা কিন্তু এরকম কিছু অফার্স দেখতে পারেন যে আসছে। বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে চতুর্থ, ষষ্ঠম ও অষ্টম ঘরে তার দৃষ্টি দিচ্ছেন। তাই পারিবারিক স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় কিন্তু হতে পারে, তাই সেই ব্যাপারে একটুখানি সচেতন হওয়াটা জরুরি। আর একটা যেটা জিনিস দেখা যাচ্ছে হচ্ছে আপনার নিজের কিন্তু অনেক খরচা বেড়ে যেতে পারে, অনেক অপ্রয়োজনীয় খরচা কিন্তু বাড়তে পারে, সেইগুলোকে একটুখানি কন্ট্রোল করাটা এই মুহূর্তে খুব আবশ্যক বা খুব জরুরি। যদি আমরা সম্পর্কের কথা বলি,
যেমন বললাম, আপনারা একটুখানি অন্যদের থেকে একটুখানি কিছুটা আর কি দূরত্ব রাখতে চাইবেন, এবং মনে হবে যেন সম্পর্ক ভেঙে যাচ্ছে বা দূরে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু কথাবার্তা বলা একে অপরের সাথে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়াচ্ছে। যাদের সম্পর্ক খুব আগে থেকেই দুর্বল ছিল, তারা কিন্তু এরকমই ভাববেন যে একদম মানে বিচ্ছিন্নতা একখানা অনুভব করতে পারেন, ঠিক আছে? কিন্তু এটার থ্রু দিয়েই আপনারা কিন্তু সম্পর্কের আসল মানেটাও বুঝতে পারবেন। যারা বিবাহিত মানুষ, তাদেরকে বলবো একটু দূরত্ব এড়াতে একে অপরের সাথে কথাবার্তা বা একটা প্রপার বোঝাপড়া বজায় রাখাটা খুব জরুরি। এই সময় আপনি একখানা সম্পর্কের যে আসল মানে, ঠিক আছে, তো এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন, এবং ভালোবাসা বা যে টান আছে সেটা কিন্তু একখানা খুব নিঃস্বার্থ হয়ে উঠবে। সিংহ রাশির যারা জাতক আছেন, তারা প্রপার কিন্তু ঘুমের দিকে একটু বিশেষ নজর দেবেন, ঠিক আছে? আমি রেকমেন্ড করব একটু যদি ধ্যান করতে পারেন, বা যারা অতটা ধ্যানে বিশ্বাসী নন তারা একটু সফট মিউজিক বা আপনারা মন্ত্র জপও করতে পারেন। এটাতে আপনারা কিন্তু একটা মানসিক যে প্রপার ভারসাম্য বজায় থাকবে। নভেম্বরের শেষের দিকে আপনারা কিন্তু অতিরিক্ত একটা মানসিক চাপ দেখতে পারেন নিজেদের মধ্যে, তো সেটা থেকে একটুখানি নিজেদেরকে আগে থেকেই বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা চলে আসি কন্যা রাশিতে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বর্গ। বৃহস্পতি এখন আপনাদের একাদশ ঘরে, যেটা হচ্ছে লাভ, ইচ্ছা পূরণ, নেটওয়ার্কসও বলতে পারেন, আপনার বন্ধুদের ঘর বা নিজস্ব যে আকাঙ্ক্ষা সেটাও দেখায়। এই অবস্থানে বৃহস্পতির কিন্তু একখানা অন্যতম শুভ স্থান, কারণ আপনারা তো অনেকেই জানেন যে একাদশ ঘরকে বলা হয় লক্ষ্য পূরণের ঘর, এবং একাদশ ঘরের বৃহস্পতি মানেই হচ্ছে এক্সপ্যানশন অ্যান্ড রেকগনিশন। যারা গত কয়েক মাস ধরে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনাদের যে প্রত্যাশিত ফল সেটা পাচ্ছিলেন না, এখন সেই ফলাফল দেখা যাবে। নতুন কাজ, ক্লায়েন্ট বা প্রজেক্টের সুযোগ আসবে, এবং প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয়ও হবে। অফিসে সিনিয়র বা ম্যানেজমেন্ট স্তরে আপনার যে চিন্তাধারা, ভাবনা, সেগুলো একটা প্রপার গুরুত্ব পাবে। যারা নিজেদের ব্যবসা চালাচ্ছেন তারা এখন একখানা নতুন এক্সপ্যানশনের দিকে দেখতে পারেন, সেটা আপনারা একটা নতুন ব্রাঞ্চ, টিম বা আপনাদের অনলাইন প্রেজেন্সও শুরু করতে পারেন। বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয়, পঞ্চম ও সপ্তম ঘরে পড়ছে, ঠিক আছে? তো যেটার ফলে নতুন উদ্যোগ, সৃজনশীলতাও বলতে পারি, বা পার্টনারশিপ যদি কারোর থেকে থাকে বিজনেসে বা কিছুতে, সেগুলো কিন্তু প্রপার আশীর্বাদ পাবে। অর্থনৈতিক দিক থেকে যদি বলি, একাদশ ঘর হচ্ছে ধন লাভের ঘর, তাই এটি একদম অর্থনৈতিক উত্থানের সময়। এই সময়, এই 1.5 মাসটা আপনাদের কিন্তু এটা খুব একটা ভালো প্রপার আয় কিন্তু আসবে, বা নতুন
জায়গা থেকে টাকা কিন্তু আপনারা পেতে পারেন, এবং বা যেখানে কারোর যদি টাকা আটকে গিয়ে থাকে সেই টাকাও কিন্তু আপনারা ফেরত পাওয়ার সময় এটা। বন্ধু বা পরিচিতদের মাধ্যমে কোনো বড় আর্থিক সুযোগ কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো একটুখানি নিজেকে গ্রাউন্ডেড রাখবেন, হিউমিলিটির সাথে। নিজের মধ্যে কিন্তু কোনোভাবেই ইগো বা অহংকার আসতে দেবেন না। একাদশ ঘর বা 11th হাউস বন্ধু বা সামাজিক যে সম্পর্ক সেটা কিন্তু বাড়ায়। এই সময় আপনারা নতুন বন্ধু বা প্রভাবশালী মানুষদের সাথে নতুন সংযোগ তৈরি করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব থেকেই সম্পর্কের সূচনা কিন্তু হতে পারে। বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্বপূর্ণ মনোভাব সম্পর্ককে আরো শক্ত করে তুলবে। একাদশ ঘরের বৃহস্পতি শরীরকে ইমিউনিটি ও মানসিক স্থিতি আনবে, মানে শরীরের একখানা যে ইমিউনিটি বা মানসিক যে ক্যাপাবিলিটি সেগুলোকে অনেকটা বাড়িয়ে তোলে। তবে একটা জিনিস দেখতে হবে আপনাদেরকে, অতিরিক্ত সামাজিক ব্যস্ততা বা দায়িত্ব যদি বলে থাকি খুব ভুল হব না, এগুলো কিন্তু করাটা অতটাও কিন্তু উচিত নয় আপনাদের স্বাস্থ্যের পক্ষে। বিশ্রাম কিন্তু খুব দরকার। ধ্যান বা প্রার্থনা আপনাকে কিন্তু প্রপারলি গ্রাউন্ডেড রাখবে। আর একটা জিনিস একটু অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ঠিক আছে। বা রাত যারা জাগেন এই সময় কিন্তু একটুখানি এড়াবেন। এরপরে আমরা আসি হচ্ছে তুলা রাশি, যেটা হচ্ছে লিব্রা। বৃহস্পতি এখন আপনার দশম ঘরে প্রবেশ করছে। দশম ঘরের যে মেন অ্যাসপেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে পেশা বা কর্মজীবন, সমাজে আপনার সম্মান ও দায়িত্ব। কর্মজীবন ও পেশার দিক থেকে যদি আমরা বলি, দশম ঘরের বৃহস্পতি আপনার কেরিয়ারের উপর একটা সরাসরি আলো ফেলবে। গত কয়েক মাস যেখানে আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছিলেন না, এখন সেখানে একদম পরিস্থিতিটা উল্টে যাবে। সিনিয়রদের নজরে আসবেন আপনি, নাম ও সম্মানও বৃদ্ধি পাবে। অফিসে নেতৃত্বমূলক ভূমিকা বা টিম ম্যানেজমেন্টের সুযোগ আসতে পারে। যারা সরকারি চাকরিতে আছেন বা প্রশাসনিক পদ হোল্ড করেন, আইন বা পরামর্শমূলক পেশায় আছেন, তারা বিশেষ সাফল্য কিন্তু পাবেন। নিজস্ব ব্যবসায় যারা আছেন, এই সময় কিন্তু আপনাদের জন্য খুব শুভ। নতুন আপনারা কোনো কন্ট্রাক্ট বা দীর্ঘমেয়াদী ডিল কিন্তু পেতে পারেন। দশম ঘরে উচ্চস্থ বৃহস্পতি অর্থনৈতিক স্থিতি ও আয় বৃদ্ধির ইঙ্গিত কিন্তু দেয়। তবে এই সময় খরচও কিছুটা বাড়বে, বিশেষত কর্মক্ষেত্রে বা ট্রেনিংয়ে বা ভ্রমণের জন্য। যারা চাকরিতে উন্নতি বা প্রমোশনের আশায় আছেন, তারা নভেম্বরের মিডেতে ভালো খবর কিন্তু পেতে পারেন। অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা ফিরবে এবং ভবিষ্যতের পরিকল্পনার
ভিত্তিও তৈরি হবে এই সময়। কাজের কিন্তু ব্যস্ততা এই সময় খুব বাড়বে, তাই ব্যক্তিগত জীবনে কিছুটা সময়ের কিন্তু অভাব দেখা দিতে পারে। বিবাহিতদের জন্য বা তাদের ক্ষেত্রে পার্টনারের সহায়তা বা পরামর্শ কাজে কিন্তু খুব জরুরি, বা যদি আপনার পার্টনার কোনো রকম আপনাকে যদি পরামর্শ দেয়, সেগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, সেটার জন্য আপনাদের কিন্তু খুব ভালো। অবিবাহিত মানুষদের জন্য কর্মস্থল বা পেশাগত পরিচিতির মাধ্যমে নতুন কিন্তু সম্পর্কের সম্ভাবনা রয়েছে। আপনারা এটাও দেখতে পারেন কিন্তু পরিবারের যে বয়স্ক যে সদস্য আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা সমর্থন পাবেন এবং আশীর্বাদও পাবেন। দশম ঘর, যেমন আগে বললাম, সেটার মানে হচ্ছে দায়িত্ব ও পরিশ্রম। তাই ঘুমের অভাব বা স্ট্রেস, যেটাকে বলি স্ট্রেসের কিন্তু বেড়ে যাওয়ার একখানা সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি একটা জিনিস রেকমেন্ড করব, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই সময় যতটা পারবেন একটুখানি কিন্তু হাঁটবেন, বা যতটা এখন হাঁটেন তার থেকে কিন্তু ওই সময়টা আর একটু কিন্তু বাড়াবেন। ঠিক আছে, শরীরের হাড় বা জয়েন্টে একটুখানি কিন্তু টানের অনুভব হতে পারে। ঠিক আছে, তাই ক্যালসিয়াম বা যে কোনো, আমি মেডিসিনস তো ওরকম ভাবে বলা উচিত নয়, ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার একটুখানি বেশি একটুখানি খান। আর যদি পারেন সকালবেলা যারা একটুখানি নিজেদের শরীর চর্চা করেন তারা একটুখানি স্ট্রেচিং বা হালকা ফুলকা এক্সারসাইজেস কিন্তু করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব উপকার দেবে। এরপরে আমরা আসি হচ্ছে বৃশ্চিক রাশিতে, যেটা হচ্ছে স্করপিও। বৃহস্পতির গমন আপনার নবম ঘরে কিন্তু হচ্ছে, যেটা হচ্ছে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, ন্যায়বোধ বলে থাকি এইটাকে। আপনি গত কয়েক মাসে যে পরিশ্রম করছেন তার ফল এখন ধীরে ধীরে কিন্তু প্রকাশ পেতে শুরু করবে। নবম ঘরের বৃহস্পতি পেশাগত জীবনে লাক ফ্যাক্টর কিন্তু সক্রিয় করে। যাদের প্রচেষ্টা অনেক দিন ধরে ফল দিচ্ছে না, এখন হঠাৎ করে ভালো সুযোগ বা প্রমোশন এনে দিতে পারে। অফিসে বা ব্যবসায় এমন কেউ সাহায্যের হাত বাড়াবে যাকে আপনি আপনার মেন্টর বা তাকে আপনি অনেকটা অনুসরণ করেন। যারা উচ্চশিক্ষা, প্রশিক্ষণ বা গবেষণা বা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি অত্যন্ত অনুকূল একটা সময়। বৃহস্পতির দৃষ্টি আপনার প্রথম, তৃতীয় ও পঞ্চম ঘরে পড়ছে। তার ফলে আত্মবিশ্বাস, সৃজনশীলতা বা সাহস আপনার কিন্তু বৃদ্ধি পাবে। নবম ঘরের বৃহস্পতি ধর্ম ও অর্থ দুদিকেই কিন্তু একখানা ব্যালেন্স আনে। অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা তৈরি হবে, তবে খরচও থাকবে, বিশেষ করে ভ্রমণ ও শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে। এটাকে কিন্তু একটুখানি প্রপারলি দেখতে হবে। আপনাদের ভাগ্য কিন্তু পাশে থাকবে, তবে
অহংকার যেন না আসে। ঠিক আছে, বৃহস্পতির শিক্ষা কিন্তু সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে জ্ঞান এবং হিউমিলিটি। সো কোনোভাবে আপনাদের জীবনে যেন অহংকার না আসে। নবম ঘরের গুরু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বোঝাপড়া বা মহানুভূতি যেটাকে বলি আমরা বাড়ায়। দূরে থাকা আত্মীয় বা পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ পুনরায় কিন্তু শুরু হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের বা কি বলবো, একে অপরের প্রতি একখানা কিন্তু শ্রদ্ধা বাড়বে। অবিবাহিতের ক্ষেত্রে দূরত্ব বা ভিন্ন সংস্কৃতি কারোর সঙ্গে বন্ধুত্ব বা গভীর সম্পর্ক তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ঘর মানে কিন্তু মানসিক বিশ্বাস ও আশা, এটা কিন্তু মনে রাখবেন। তার প্রভাবে শরীর বা মনের যে ভারসাম্য ধীরে ধীরে কিন্তু ফিরে আসবে। তবে দীর্ঘ ভ্রমণ বা কাজের চাপের কারণে আপনাদের যে কি বলবো কোমর বা পায়ে, মেন আপনার যে হাঁটু, আমি বলবো না, হাঁটুর নিচের দিকে পায়ে কিন্তু ক্লান্তি দেখা দিতে পারে বা ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, ধ্যান, প্রার্থনা আর কেউ যদি গীতা পড়তে পারেন সেটা তো আরো খুব ভালো। এটা আরো একখানা মানসিক শক্তি বা আত্মবিশ্বাস কিন্তু বাড়াবে। এর পরের রাশিতে আমরা চলে আসি, সেটা হচ্ছে ধনু রাশি বা ইংলিশে আমরা যেটাকে বলি স্যাজিটেরিয়াস। বৃহস্পতি এখন আপনাদের অষ্টম ঘরে কিন্তু প্রবেশ করছেন। ঠিক আছে, অষ্টম ঘর আমাদেরকে কি দেখায়, সেটা হচ্ছে গোপন জ্ঞান বা হিডেন নলেজ যেগুলোকে আমরা বলি। হঠাৎ করে পরিবর্তন, সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে। ঠিক আছে, ও গবেষণাও বলতে পারি। এই ঘরে বৃহস্পতি গভীর, রহস্যময় এবং কর্মফলমূলক প্রভাব দেয়। যেহেতু বৃহস্পতি আপনার স্বয়ং লগ্নের অধিপতি, মানে আপনার লগ্নর যে রাশি সেটার মালিক, তাই এই ট্রানজিটে আপনার জীবনে কিন্তু একটা ভেতর থেকে একটা জাগরণ কিন্তু ঘটবে। আমরা যদি একটু অন্যভাবেও বলি, সেটা হচ্ছে পুরনো যে আপনার লাইফের একটা চ্যাপ্টার ছিল সেটা কিন্তু শেষ হয়ে একটা নতুন চ্যাপ্টার কিন্তু শুরু হবে। অষ্টম ঘরে বৃহস্পতি প্রায় কিন্তু অপ্রত্যাশিত পরিবর্তন কিন্তু আনে। অফিসে কিছু কিন্তু পরিবর্তন ঘটতে পারে, যেমন আপনার যে প্রেজেন্ট যে স্টেটাস আছে অফিসে, দায়িত্ব, বা দেখবেন টিমের আপনার যে টিম আছে তারও কিন্তু পুনর্গঠন হতে পারে। প্রথমে আপনি কিন্তু এই পরিবর্তনটা নিয়ে কিন্তু খুশি নাও হতে পারেন, ঠিক আছে, কিন্তু শেষে দেখবেন আপনার কিন্তু এটা পক্ষেই যাবে। ঠিক আছে, গবেষণা, অডিট, বীমা, ব্যাংকিং বা যারা মিস্টিক্যাল বা মিস্টিক সায়েন্সের পেশাতে আছেন, ঠিক আছে, এই সময়টা কিন্তু খুব একখানা ভালো সময় আপনাদের জন্য। তো আপনারা কিন্তু নিজেদের কাজে একখানা প্রপার গ্রোথ দেখতে পাবেন। অষ্টম ঘরে বৃহস্পতি হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি বা ইনহেরিটেন্সও আমি অনেকটা বলতে পারি, ইনহেরিটেন্সেরও কিন্তু সম্ভাবনা তৈরি করে। যদি কোথাও পুরনো টাকা আটকে থাকে, তা কোনো মানে আপনি
বলতে পারেন যে কারোর কাছে আপনার টাকা আটকে গেছে, বা আপনারা অনেক দিন ধরে কোনো একখানা লোনেরও অপেক্ষা করছেন যেটা কোনোভাবে আটকে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু এখন অনেকটা কিন্তু এগোবে, মানে এই সময় কিন্তু হয়েও যেতে পারে, ঠিক আছে? বৃহস্পতি কিন্তু আর একটা জিনিস আপনার 12th হাউস, সেকেন্ড এবং 4th হাউস তে দৃষ্টি দিচ্ছে, ফলে বিদেশের সংযোগ, সঞ্চয়, বা একখানা আপনি বলতে পারেন আপনার মায়ের সাথে যে সম্পর্ক, সেটার মধ্যে একটা প্রপার ভার্সান, একটা প্রপার ব্যালেন্স কিন্তু সেটা আনবে। আপনার কর্মস্থলে যদি আপনি সঠিক আর্থিক সিদ্ধান্ত নেন, সেটা কিন্তু খুব লাভ এবং দীর্ঘমেয়াদী হবে, ঠিক আছে? তো আপনারা যখন এরকম কোনো ডিসিশনস নেবেন, তো ভেবেচিন্তে একটুখানি নেবেন। যদি আমরা সম্পর্কের কথা বলি, এই সময় নিজের সম্পর্কগুলোকে নতুনভাবে আপনারা কিন্তু দেখতে শুরু করবেন, ঠিক আছে? যেমন হচ্ছে, আমি জাস্ট একটা তার মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়, যে অনেকে কিন্তু এবার বুঝতে পারবেন যে কে সত্যিকারে আপনার পাশে আছে আর কে নেই। এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বিবাহিতদের জন্য এটি কিন্তু একটা ইনার হিলিং এর সময়। সম্পর্কের মধ্যে একটা নতুন বিশ্বাস ও বোঝাপড়া তৈরি হবে। অবিবাহিতের ক্ষেত্রে কোনো গভীর বা রহস্যময় ব্যক্তির প্রতি আকর্ষণ জন্মাতে পারে, তবে আবেগে কিন্তু ভাসবেন না, ঠিক আছে? একটুখানি সময় নেবেন, নিয়ে নিজে বিচার করে তারপরেই কোনো ডিসিশন নেবেন। আর একটা জিনিস হচ্ছে, পরিবারের যারা একটু বয়স্ক সদস্যরা আছেন, তাদের একটু স্বাস্থ্যের দিকে একটুখানি নজর রাখাটা এই সময় খুব জরুরি। অষ্টম ঘরে বৃহস্পতি শরীরের একখানা কি বলবো, একখানা চেঞ্জেস আনে। প্রপার আমি ঠিক ওয়ার্ডটা পাচ্ছি না, শরীরের মধ্যে একটা কিন্তু চেঞ্জেস আনে। পুরনো শারীরিক সমস্যা আপনার কিন্তু দেখবেন দূরও হয়ে যেতে পারে। রহস্যবিদ্যা, জ্যোতিষ বা হিলিং প্র্যাকটিসের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। তবে আমি কিন্তু বলবো, প্রপার গাইডেন্স ছাড়া এটাতে কিন্তু ঢুকবেন না। আপনাদের কিন্তু মানসিক যে একখানা শান্তি বা ব্যালেন্স, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপরে চলে আসি আমরা মকর রাশি, ক্যাপ্রিকন যেটাকে আমরা বলি ইংলিশে। বৃহস্পতি এখানে আপনার সপ্তম ঘরে কিন্তু প্রবেশ করছে। এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সপ্তম ঘর সম্পর্ক, চুক্তি ও সহযোগিতার কেন্দ্র, এবং বৃহস্পতি এখানে একখানা শুভ, যেটাকে কি বলবো, অ্যাডভাইজার হিসেবে কিন্তু ভূমিকা পালন করবেন। সপ্তম ঘরের গুরু আপনার পেশাগত সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে কিন্তু একটা উজ্জ্বল করে তুলবেন। যদি আপনারা ব্যবসা বা স্বাধীন পেশায় আছেন, এই সময় নতুন ক্লায়েন্ট বা সহযোগীর আগমন কিন্তু ঘটবে। অফিসে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে, এবং টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা সাফল্য পাবেন। নতুন চুক্তি বা পরামর্শের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তবে ডিসেম্বরের পর যখন বৃহস্পতি বক্রী অবস্থায় ফিরবেন মিথুন রাশিতে, তখন কিন্তু কাগজপত্র পুনরায় যাচাই করে নেবেন, ঠিক আছে? ওটা কিন্তু খুব দরকার। যারা পলিটিক্স বা মার্কেটিং, আইন
বা কনসালটেন্সির কাজে আছেন তারা কিন্তু বিশেষ উন্নতি পাবেন। বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্নে, একাদশ ও তৃতীয় ঘরে কিন্তু পড়ছে, তাই আত্মবিশ্বাস, নেটওয়ার্কিং ও সাহস তিন দিকেই কিন্তু আপনারা বৃদ্ধি দেখবেন। সপ্তম ঘরের বৃহস্পতি পার্টনারশিপ থেকে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু তৈরি করে। ব্যবসায়িক চুক্তি বা জয়েন্ট ইনভেস্টমেন্টে সাফল্য কিন্তু আনতে পারে। অনেক দিন যাদের রিলেশন আছে বা যদি আপনাদের পার্টনারদের মধ্যে অনেক দিন রিলেশনস থাকে বা ক্লায়েন্টসদের সাথেও যদি অনেক একটা পুরনো রিলেশনস থাকে, সেখান থেকেও কিন্তু একটা আর্থিক উন্নতি কিন্তু তৈরি হওয়ার একখানা নতুন সম্ভাবনা আছে। যদি আমি সম্পর্কের কথা বলি, যাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল তারা এখন বোঝাপড়া বা সহানুভূতির মাধ্যমে এই সম্পর্ক কিন্তু পুনর্গঠন করতে পারেন। ঠিক আছে, বিবাহিতদের জীবনে এক নতুন ব্যালেন্স তৈরি হবে, একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসা গভীর আরো হবে। অবিবাহিতদের জন্য সময়টা খুব শুভ, বিয়ে বা দীর্ঘমেয়াদী সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে এই অক্টোবর নভেম্বর মাসেই। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস কিন্তু এখানে ডিসক্লেমার দিয়ে রাখছি, ডিসেম্বরের পর এই নতুন সম্পর্কগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, তাই শুরু থেকেই কিন্তু একটা বিশ্বাসের ভিত মজবুত রাখবেন। আর একটা জিনিস যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে মাথা ব্যথা বা ডাইজেশনের সমস্যা কিন্তু হতে পারে, সেদিক থেকে একটু সচেতন থাকবেন। প্রপার একটুখানি ওয়াটার ইনটেক কিন্তু খুব জরুরি। এরপরে আমরা আসি হচ্ছে কুম্ভ রাশি। বৃহস্পতি এখন আপনার ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে কর্ম, প্রতিযোগিতা, দায়িত্ব, ঋণ, শত্রু, শাস্ত্র, এগুলোকে দেখায়। এই অবস্থান বৃহস্পতির বলা হয় শত্রু হন্তা যোগ, অর্থাৎ সব প্রবলেমসের মধ্য দিয়েও কিন্তু মানুষটা সবকিছু জয় করার শক্তি রাখে। এইটার কারণে বৃহস্পতি, আপনারা বুঝতেই পারছেন ষষ্ঠম ঘর যেটাকে বললাম, সেই জিনিস সেগুলোতে কি কি আছে, এগুলো কিন্তু আমাদের পুরো দৈনন্দিন জীবনের ঘরে বা বলতে পারেন দৈনন্দিন জীবনের মধ্যে যেগুলো থাকে সেই সবকিছুই কিন্তু আমাদের সিক্স হাউসে কিন্তু আছে। তাই এই সময়টা আপনাকে কিন্তু বাস্তব যে জীবন তার পাঠ শিখিয়ে যাবে বৃহস্পতির এই ঘরে আসা। এই সিক্সথ হাউসের গুরু আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম ও নেতৃত্ব দেবে। আপনি যদি অতীতে অন্যায় বা প্রপার মূল্যায়ন যদি না হয়ে থাকে আপনার সাথে, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অফিসে প্রতিযোগিতা বা দায়িত্ব বাড়লেও আপনি তা আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু সামলাতে পারবেন। যারা সরকারি কাজে বা চিকিৎসা, গবেষণা, প্রশাসন বা সেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। বৃহস্পতির দৃষ্টি আপনার দশম, 12th হাউস আর দ্বিতীয় হাউসে কিন্তু
পড়ছে। তার ফলে কর্মে উন্নতি, একটা বিদেশে সংযোগ ও অর্থের যে স্থিতি, এই তিন দিকেই কিন্তু একখানা প্রপার ব্যালেন্স কিন্তু ঘটাবে। 6th হাউসে ব্যয়, ঋণ ও পরিশ্রমের ঘর বা এর ফলের ঘর। এই সময় আয় বাড়লেও খরচও কিন্তু বাড়বে, বিশেষত কাজের উন্নতি বা স্বাস্থ্য রক্ষার জন্য। যদি কোনো ঋণ বা পাওনাদারের সমস্যা থেকে থাকে, আপনি এখন সেটাকে মিটিয়ে ফেলার শক্তি কিন্তু পাবেন। যারা নতুন কর্মসংস্থান বা সার্ভিস কন্ট্রাক্ট বলতে পারি, হ্যাঁ, সার্ভিসের সংযোগ খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব শুভ। কাজের ব্যস্ততা বা দায়িত্বের কারণে পারিবারিক সময় কিন্তু একটুখানি কমে যেতে পারে, ঠিক আছে। তবে একটা জিনিস কিন্তু ভুলবেন না, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু ধৈর্য অনেকটা কিন্তু চায়, আর কিন্তু মানুষকে একটুখানি নম্র থাকতে বলে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে প্রপারলি দেখতে হবে, ঠিক আছে। যারা বিবাহিত মানুষ, তাদের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বা দায়িত্ববোধই কিন্তু আপনাদের কিন্তু সম্পর্ককে আরো শক্ত করে তুলবে, ঠিক আছে। অবিবাহিতদের জন্য কিছু মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে, ঠিক আছে। কোনো যদি আপনারা জীবনে কোনো টাফ ডিসিশনস নেন, সেটাতে কিন্তু আগে মনকে একটুখানি শান্ত করেই নেবেন। হুট করে কোনো কিন্তু ডিসিশনস নিয়ে নেবেন না সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে। পরিবারের কারোর স্বাস্থ্যের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, ঠিক আছে। একটুখানি পাশে থাকার বা সাহায্য করার কিন্তু চেষ্টা করবেন। জল রিলেটেড কোনো ইনফেকশন বা হজমের সমস্যা কিন্তু এই সময় হতে পারে, ওটা থেকে একটুখানি সাবধান থাকবেন। এরপরে আমরা আসছি হলো মীন রাশিতে। বৃহস্পতি এখন আপনাদের পঞ্চম ঘরে, যেটা হচ্ছে সন্তান, প্রেম, সৃজনশীলতা, শিক্ষা ও কিছুটা আমরা ভাগ্য বলতে পারি, সেটাতে প্রবেশ করছে। আবার এটাই অত্যন্ত একটা শুভ অবস্থান, কারণ এখানে কিন্তু বৃহস্পতি আপনার ভাগ্য, বুদ্ধি ও ভালোবাসার যে স্থান, সেই জায়গাগুলোতে একখানা কিন্তু আশীর্বাদ দেন। পঞ্চম ঘরের গুরু আপনার মেধা ও সৃজনশীলতা উজ্জ্বল করে তুলবে। আপনি এখানে এখন কাজ করবেন বুদ্ধি দিয়ে, আর ফল পাবেন ভাগ্যের সঙ্গে। অফিসে আপনার আইডিয়া বা পরিকল্পনা গুরুত্ব পাবে। সিনিয়র আপনাকে কিন্তু খুব মোটিভেটও করবে এই মুহূর্তে, কারণ কি তারাও বুঝে যাবে যে এরকম আইডিয়া আসছে কোথা থেকে, তারাও কিন্তু এই জিনিসটা ভেবে পাবে না। যারা শিক্ষা, ট্রেনিং, কনসালটেন্সি বা কন্টেন্ট ক্রিয়েশনও আমি বলবো, এইসব পেশায় আছেন, তাদের জন্য এটা কিন্তু একটা উন্নতির একদম পুরো গোল্ডেন টাইম। যদি নতুন কোনো কোর্স, সার্টিফিকেশন বা কিছু নতুন শিক্ষা নেওয়ার পরিকল্পনা করে থাকেন, এখন কিন্তু এটা শুরু করুন। এটা কিন্তু একটা খুব
শুভ সময়। বৃহস্পতির দৃষ্টি আপনার নবম, 11তম এবং লগ্নে পড়ছে, ফলে সৌভাগ্য, লাভ ও আত্মবিশ্বাস তিনটেই একবারে শক্তিশালী খুব কিন্তু হতে চলেছে। পঞ্চম ঘর কিন্তু আপনার বিনিয়োগ বা ভাগ্যের ঘর, তাই অর্থনৈতিকভাবে এই সময়টা বেশ কিন্তু শুভ। শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ক্রিয়েটিভ যে কোনো রকমের প্রজেক্টে বিনিয়োগ ফল দিতে শুরু করবে, ঠিক আছে। কিন্তু আমি আবার বলবো, এখানে কিন্তু দয়া করে আপনারা শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট করবেন না, যা ভাববেন কিন্তু লং টার্মই কিছুটা ভাববেন, ঠিক আছে। বন্ধু বা পরিবারের মাধ্যমে আর্থিক সাহায্য পাওয়ার কিন্তু একটা সম্ভাবনাও রয়েছে, ঠিক আছে। যেমন আমি বললাম, এটা কিন্তু প্রেম ও সম্পর্কের জন্য একটা দারুণ শুভ সময়। বৃহস্পতির যে এফেক্ট, ঠিক আছে, সেটাতে কিন্তু একটা সম্পর্ক কিন্তু আরো মধুর করে তুলবে এবং আরো শক্ত করে তুলবে। অবিবাহিতদের ক্ষেত্রে আকর্ষণীয় সম্পর্কের কিন্তু সম্ভাবনা প্রবল, বিশেষ করে শিক্ষা বা কর্মক্ষেত্রে কারুর সঙ্গে। বিবাহিতদের জন্য এটি সন্তান সম্পর্কিত শুভ সময়। নতুন সন্তানের আগমন বা সন্তানদের সাফল্যের গর্ব কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। পরিবারে আনন্দ ও শুভ সংবাদ আসবে, বিশেষ করে নভেম্বর মাসে। পঞ্চম ঘরে গুরু কিন্তু মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাধারা কিন্তু দেয়। যদি গত কিছু মাস ধরে আপনারা একটুখানি ডিপ্রেসড বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করে থাকেন, সেটা কিন্তু এখন কমে যাবে। সঙ্গীত বা সৃজনশীল কাজে আপনার জন্য কিন্তু থেরাপির একখানা কাজ কিন্তু তৈরি করবে, ঠিক আছে। তবে অতিরিক্ত মানসিক পরিশ্রম বা রাতে জেগে থাকা কিন্তু একটুখানি এড়াতে হবে। ব্রেনকে কিন্তু তার প্রপার রেস্ট কিন্তু দিতে হবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব একখানা লাভদায়ক হবে। দয়া করে এই ভিডিওটা একটুখানি শেয়ার করুন, লাইক করুন আর আমাদের পাশে থাকুন। কনসালটেশনের জন্য আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বোথ ফর অনলাইন অ্যান্ড অফলাইন কনসালটেশনস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।